যখনই আমরা সেভ ইনভেস্টমেন্টের কথা ভাবি বা করতে চাই, আমরা কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসের কথা সবার আগে ভেবে থাকি। এবং আমরা বা আপনারা অনেকেই রয়েছেন যারা পোস্ট অফিসে ইনভেস্ট করতে বেশি পছন্দ করেন। তার পিছনে সবথেকে বড় কারণ হলো কিছু কিছু স্কিমে ব্যাংকের থেকেও বেশি ইন্টারেস্ট রেট দেয় কিন্তু পোস্ট অফিস। রিসেন্টলি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে একটি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে পোস্ট অফিসে যতগুলি স্মল সেভিং স্কিম রয়েছে সেই সমস্ত স্কিমে বিশাল পরিবর্তন আনতে চলেছে। দেখুন, পোস্ট অফিসে সমস্ত স্কিমই কিন্তু স্মল সেভিং স্কিম, সেটা এফডি হোক, এসএসওয়াই হোক, পিপিএফ হোক বা আদার্স যতগুলো স্কিম রয়েছে প্রতিটি স্কিমই কিন্তু স্মল সেভিং স্কিম। সেই সব পরিবর্তনগুলি যদি আপনারা না জানেন বা জেনে নিয়ে যদি আপনারা ঠিকঠাক পদক্ষেপ না নেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যেতে পারে বন্ধ। এছাড়াও তার সাথে যদি আপনারা অন্যান্য স্মল সেভিং স্কিমে ইনভেস্ট করেন এবং সেখানে যদি ঠিকঠাক পদক্ষেপ না নেন, সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট, যেটা কিনা 4%। এছাড়াও অনেক ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হবে এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু টাকাও তুলতে পারবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন। ভিডিওটি শেষ অবধি দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। 21শে আগস্টে একটি নোটিফিকেশনের দ্বারা কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এটা জানানো হয়েছিল যে পোস্ট অফিসে একের অধিক অনেক অ্যাকাউন্ট ওপেন করে রেখেছে, যেটা কিনা পুরোপুরি বেআইনি। যখন আপনারা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলিয়েছিলেন তখন হয়তো আপনারা সব নিয়ম মেনেই অ্যাকাউন্ট ওপেন করিয়েছিলেন, যেই কারণে আপনারা ভাবছেন হয়তো আপনার অ্যাকাউন্ট ঠিক আছে, কিন্তু বর্তমানে নিয়ম যখন চেঞ্জ হয়েছে সেই কারণে আপনাদের কাছ থেকে কিন্তু কেওয়াইসি নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড এগুলো চাওয়া যেতেই পারে। পোস্ট অফিসের কাছে যদি আপনারা পুরোপুরি ডকুমেন্টস না দেন বা যেই ডকুমেন্টস আপনাদের কাছে চাবে সেগুলো যদি আপনারা সাবমিট করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং সেই অ্যাকাউন্টে প্রুফ করতে না পারলে যে আপনারই অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আপনারা সেই অ্যাকাউন্ট থেকে 1 টাকাও তুলতে পারবেন না। পোস্ট অফিসে যে অ্যাকাউন্ট রয়েছে না, পিপিএফ, এসএসওয়াই, এখানে আপনারা জানেন যে 1.5 লক্ষ টাকার বেশি কিন্তু এইসব স্কিমে ইনভেস্ট করা যায় না। আবার মাইনরদের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম রয়েছে, কিন্তু এইসব নিয়ম না মেনে অনেকেই কিন্তু একের অধিক অ্যাকাউন্ট ওপেন করে 1.5 লক্ষ টাকারও বেশি ইনভেস্ট করছে। সেই জন্যই কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এই রকম রুলস আনা হয়েছে। বর্তমানে ব্যাংক এবং পোস্ট অফিস যা করবে সেটা হলো আপনাদের প্যান এবং আধার, মানে আপনি কোনো একটা স্কিমে ইনভেস্ট করেছেন, সেই কারণে ব্যাংক মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ব্যাংক এবং পোস্ট অফিসের কাছে চাবে যে আপনার আইডেন্টি কী রয়েছে, আধার, প্যান, সেগুলো যদি ঠিকঠাকভাবে তারা সাবমিট করে দেয়, সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো ঝামেলায় পড়তে হবে না। যদি ঠিকঠাকভাবে সাবমিট না করে, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আধার এবং প্যান কার্ড বা তার সাথে আরও কিছু ডকুমেন্টস চাওয়া হবে, সেগুলো সাবমিট করতে আপনারা কিন্তু ভুলবেন না। সবার প্রথম পরিবর্তনটি আনা হয়েছে পিপিএফ অ্যাকাউন্টে। পরিবর্তনটি মাইনর অ্যাকাউন্ট নিয়ে। আপনারা হয়তো সবাই জানেন যে পিপিএফ একটা নিয়ম রয়েছে। যদি আপনারা মাইনর অ্যাকাউন্ট ওপেন করান বা পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করান, সেই ক্ষেত্রে একটি ব্যক্তি একটি অ্যাকাউন্টই ওপেন করাতে পারবে। একের অধিক অ্যাকাউন্ট পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করানো যায় না। কিন্তু মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম বের করে আলাদাভাবে অনেকেই ইনভেস্ট করছে। কেউ পোস্ট অফিসে গিয়ে মাইনর অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্ট করছে, কেউ আবার ব্যাংকে গিয়ে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করিয়ে ইনভেস্ট করছে। যেখানে ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করা যায় না, সেখানে তারা 3 লক্ষ টাকা করে ইনভেস্ট করছে। বর্তমানে এরকম অনেক কেসই কিন্তু ধরা পড়েছে, যেই কারণে বর্তমানে এখন নিয়ম আনা হয়েছে, যদি আপনারা ধরা পড়েন যে আপনারা এইভাবে ইনভেস্ট করছেন, কোনো একটা পিপিএফ অ্যাকাউন্ট, মাইনর পিপিএফ অ্যাকাউন্ট আপনারা পোস্ট অফিসে ওপেন করিয়েছেন, আবার আরেকটা ব্যাংকে ওপেন করিয়েছেন, সেই ক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন তখন আপনাদের একটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। আপনাদের যে পুরনো অ্যাকাউন্টটা থাকবে, যেটা সবার আগে ওপেন করিয়েছেন, সেটা ওপেন থাকবে। নতুন যে অ্যাকাউন্টটা আপনারা ওপেন করিয়েছেন সেটাকে বন্ধ করে দিয়ে সেখানে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটই দেওয়া হবে। পিপিএফ অ্যাকাউন্টে দ্বিতীয় পরিবর্তনটি হলো, আমরা বা আপনারা সবাই জানি একজন ব্যক্তি, আগে ছিল মাইনরের কথা বললাম, এবার একজন অ্যাডাল্ট ব্যক্তি যার বয়স 18 বছরের বেশি, তারা কিন্তু একটি পিপিএফ অ্যাকাউন্টই ওপেন করাতে পারবে। সেটা আমরা জানি এবং এটাই রুলসে বলা রয়েছে। কিন্তু ওই যা বললাম, অনেকেই রয়েছে যে একটা ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করিয়েছে, আবার আরেকটি রয়েছে তারা পোস্ট অফিসে গিয়ে আরেকটি পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করিয়েছে। এটাও কিন্তু বেআইনি। কোনো পিপিএফ অ্যাকাউন্টে তারা 5,000 টাকা করে জমা করছে, কোনো পিপিএফ অ্যাকাউন্টে তারা 1,000 টাকা করে জমা করছে। এটা কিন্তু ঠিক নয়। যদি আপনারা এইরকমভাবে ইনভেস্ট করেন এবং দেখা যায় যে আপনারা 1.5 লক্ষ টাকা, বছরে 1.5 লক্ষ টাকার বেশি ইনভেস্ট করে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
এবার কোন অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে? যেই অ্যাকাউন্টে আপনারা নতুন ওপেন করিয়েছেন, মানে 2012-তে একটা পিপিএফ অ্যাকাউন্ট হয়তো আপনারা পোস্ট অফিসে ওপেন করিয়েছিলেন, আবার 2013-তে গিয়ে একটা ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট আপনারা ওপেন করিয়েছেন, আগের অ্যাকাউন্ট মনে নেই। সেই ক্ষেত্রে আপনাদের যে পুরনো পিপিএফ অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে চালু রেখে নতুন যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা বন্ধ করে দেওয়া হবে। এবার আপনারা ভাবছেন বন্ধ করবে আমার টাকা ইন্টারেস্ট সহ আমি ফেরত পেয়ে যাব, তা কিন্তু নয়। এখানে আপনাদের 0% ইন্টারেস্ট দেওয়া হবে। যেই নতুন অ্যাকাউন্টটা বা যেই অ্যাকাউন্টটা আপনাদের বন্ধ করে দেওয়া হবে, এখানে যেই টাকা আপনি ইনভেস্ট করেছিলেন সেটাই শুধুমাত্র ফেরত পাবেন। 1 ফোঁটা বা 1%ও ইন্টারেস্ট কিন্তু আপনারা পাবেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে আগেই বলছি, যদি আপনারা এরকম করে থাকেন তাহলে আপনাদের যেই নতুন অ্যাকাউন্টটা রয়েছে, যেটা আপনি পরে পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, সেটাকে নিজে থেকেই বন্ধ করিয়ে দিন। তাতে কি হবে, আপনারা কিন্তু ইন্টারেস্টের যা পাওয়ার সেটা এখনই পেয়ে যাবেন। এবার আসি পিপিএফ অ্যাকাউন্টেরই সম্বন্ধে, যেখানে এনআরআইরা ইনভেস্ট করতো। দেখুন, পিপিএফ অ্যাকাউন্টে একটা নিয়ম ছিল, যদি আগে আপনারা ইন্ডিয়ান থাকেন সেই ক্ষেত্রে যদি আপনারা পাবলিক প্রভিডেন্ট ফান্ড মানে পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করান এবং তারপর যদি আপনারা এনআরআই হয়ে যান, সেই ক্ষেত্রে আপনাদের পিপিএফ অ্যাকাউন্ট চলবে। কিন্তু বর্তমানে সেটা বন্ধ করে দেওয়া হবে। 1 অক্টোবর থেকে এটাকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে আপনারা 0% ইন্টারেস্ট কিন্তু পাবেন। এবার আপনাদের অ্যাকাউন্ট যদি আগে থেকেই পিপিএফ থাকে, মানে আপনারা আগে থেকে ইন্ডিয়ান ছিলেন, এখন আপনারা এনআরআই হয়ে গেছেন এবং 2, 3, 5, 10 বছর থেকে আপনাদের পিপিএফ অ্যাকাউন্ট চলছে, তো আপনারা বর্তমান সময়ে গিয়ে অ্যাকাউন্টটা বন্ধ করিয়ে দিন। না হলে 1 অক্টোবর 2024 থেকে আপনাদের অ্যাকাউন্টটিকে ক্লোজ করে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেওয়া হবে। এছাড়া বর্তমান সময় থেকে যদি আপনারা ইন্ডিয়ান থাকেন এবং এনআরআই হবেন আপনারা জানেন, সেই ক্ষেত্রে আর পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করাবেন না, তাহলে আপনারা শুধুমাত্র 0% ইন্টারেস্ট রেট পাবেন। এখানে অনেকেই এরকম ছিল যারা এনআরআই তো হয়ে যেত কিন্তু তাদের পিপিএফ অ্যাকাউন্ট ক্লোজ করাতো না, কারণ বেশি ইনকাম করবে বলে। সেই কারণেই কিন্তু এই নিয়মটি আনা হয়েছে। পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা এই দুটো স্কিম ছাড়া বাকি যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেকে বেআইনিভাবে বেশি টাকা ইনকাম করছিলেন। এক্সাম্পল হিসেবে অনেকে রয়েছিলেন যারা মাইনরের নামে একটা এমআইএস অ্যাকাউন্ট ওপেন করাতেন, আবার নিজের নামে আলাদাভাবে একটা এমআইএস অ্যাকাউন্ট ওপেন করিয়ে বেশি টাকা ইনকাম করার চেষ্টা করছিলেন, যেটা কিন্তু বেআইনি। এখন থেকে পোস্ট অফিস সেগুলোকে দেখবে, দেখার পর যদি তাদের মনে হয় যে আপনি কোনো গন্ডগোল করছেন, তো আপনার কাছ থেকে ডকুমেন্ট চাওয়া হবে। যদি আপনি ঠিকঠাক ডকুমেন্টস দিতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ক্লোজও করে দেওয়া হবে এবং আপনি সেখান থেকে টাকা উইথড্র করাতে পারবেন না। এবং যদি আপনি ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে না। কিন্তু যদি আপনি বেআইনি কাজ করে থাকেন তাহলে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট বন্ধ করিয়ে সেখানে আপনাকে শুধুমাত্র সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট রেট দিয়ে বাকি টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবার যে পরিবর্তনের কথা বলবো সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা অনুরোধ রাখবো মনোযোগ দিয়ে আপনারা যাতে শোনেন। আমরা কিন্তু সবাই জানি যে এসএসওয়াই সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সবথেকে বেশি ইন্টারেস্ট রেট দেওয়া হয় এবং এই জন্যই এই স্কিমটি সবথেকে বেশি জনপ্রিয় স্কিম। আমরা তার সাথে এটাও জানি যারা যারা এই স্কিমে নিবেশ করবে তারা কিন্তু 2টোর বেশি 3টে অ্যাকাউন্ট এই স্কিমে ওপেন করাতে পারবে না। আপনাদের যদি গার্ল চাইল্ড মানে মেয়ে সন্তান থাকে তাহলে আপনারা প্রথম মেয়ে সন্তানের নামে একটি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, দ্বিতীয় মেয়ে সন্তানের নামে আরেকটি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এই স্কিমে এতদিন অনেকে কি করতো, তাদের গ্র্যান্ড প্যারেন্টস যে রয়েছে তাদের নামে অ্যাকাউন্ট ওপেন করিয়ে দিত। কারণ আমরা জানি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যদি অ্যাকাউন্ট ওপেন করতে হয় তাহলে গার্জিয়ানের সাইন থাকা খুবই জরুরি। যখন আপনারা পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে নিবেশ করতে যাবেন, ওখানে বলা হয়েছে যে গার্জিয়ান থাকতেই হবে, সেখানে বলা হয়েছে মা এবং বাবা। কিন্তু অনেকে যে রয়েছে বললাম যারা গ্র্যান্ড প্যারেন্টসদের নামে মানে দাদু দিদাদের নামে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নিত, সেই কারণে প্যান কার্ড ট্র্যাকিং করতে গভর্নমেন্টের অনেক অসুবিধা হতো। আর যেখানে অসুবিধা হতো সেই সব ফ্যামিলিতে দেখা যেত যে একটি ফ্যামিলিতে 3টা বা 4টা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, যেটা পুরোপুরি বেআইনি। তাই এখন থেকে এই নোটিফিকেশনে বলা হয়েছে যে এখন থেকে কোনো গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদু দিদা কেউ তাদের কিন্তু এসএসওয়াই অ্যাকাউন্টের গার্জিয়ান হতে পারবে না, বা কোনো গ্র্যান্ড প্যারেন্টসই অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে না। এখন থেকে বায়োলজিক্যাল প্যারেন্টস থাকবে যারা কিনা এসএসওয়াই অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে। এবার কথায় আসে যাদের বায়োলজিক্যাল প্যারেন্টস নেই তারা কি করবে, তারা লিগ্যাল প্যারেন্টস বা লিগ্যাল গার্জিয়ানকে সেই অধিকার দিতে পারবে, কিন্তু সেটা ডিপেন্ড করবে কোর্টের উপর। কোর্ট কাদেরকে লিগ্যাল প্যারেন্টস বা লিগ্যাল গার্জিয়ান বানাচ্ছে তারাই সেই অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে। এসএসওয়াই অ্যাকাউন্ট
ম্যানেজ করতে পারবে। দুটির বেশি মানে যদি আপনার একটি মেয়ে সন্তান রয়েছে সেখানে আপনি দুটো অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, বা আপনার দুটি মেয়ে সন্তান রয়েছে আপনি 3টে 4টে অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, তাহলে দুটো অ্যাকাউন্ট অ্যাক্টিভ রেখে বা একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ রেখে বাকি অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হবে। এবং যতদিন অবধি আপনি টাকা জমিয়ে গেছেন সেই টাকা আপনাকে শুধুমাত্র সেভিংস ব্যাংকে ইন্টারেস্ট রেট যেখানে 4% দেওয়া হয় সেই ইন্টারেস্ট সহকারে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো পোস্ট অফিসের যে নিয়মের পরিবর্তনগুলি আনা হয়েছে সেটা আপনাদের কতটা হেল্পফুল বলে মনে হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।